ওয়েলকাম স্টুডেন্টস। আজকে হেটেরোসিস্টের নাইট্রোজেন ফিক্সেশনের যে বিষয়টা সেটা তোমাদের এই ভিডিওতে আমি বোঝাবো। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো, ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে হয় হেটেরোসিস্টে। তোমরা সবাই জানো সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। এবার কিসের সব সেলে কিন্তু হয় না নাইট্রোজেন ফিক্সেশন, একটা স্পেশাল সেলে হয়। ওদের যে ভেজিটেটিভ সেল থাকে তাতে কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন হয় না। কেবলমাত্র একটা না, মানে কেবলমাত্র হেটেরোসিস্ট বলা হয় এক ধরনের সেলকে। সেই সেলটার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে অন্য সেলের তুলনায় একটু বড় হয়। এই সেলটি 3টে লেয়ার থাকে সেলটার বাইরে। আর কি থাকে, দুপাশে পোলার নোডিউল থাকে দুপাশে। এর পাশে যে সমস্ত ভেজিটেটিভ সেল থাকে সেই সেলগুলো থেকে কিন্তু এই সেলটা একটু আকারে বড় হয়। আর এই সেলের ভিতরে একটা অ্যানারোবিক কন্ডিশন তৈরি করে ওরা। অ্যানারোবিক কন্ডিশন মানে কি, এতে কোনো রকম অক্সিজেন ঢুকবে না, কেবলমাত্র নাইট্রোজেনের এন্ট্রি হবে, কিন্তু অক্সিজেনের এন্ট্রি এই সেলে হবে না। এটা একটা অ্যানারোবিক কন্ডিশন তৈরি করে নাইট্রোজেন ফিক্সেশন করার জন্য। এইখানে দুটো যে পোলার নোডিউল থাকে, এই পোলার নোডিউলের সঙ্গে পাশের সেলের সঙ্গে প্লাজমোডেজমাটার মাধ্যমে এরা ভেজিটেটিভ সেলের সঙ্গে যুক্ত থাকে। এটা গেল হচ্ছে হেটেরোসিস্ট এর কয়েকটি বৈশিষ্ট্য। এবার এই যে নাইট্রোজেন ফিক্সেশন যেটা হয়, একটা এনজাইম খুব ইম্পর্টেন্ট এই নাইট্রোজেন ফিক্সেশনের জন্য। সেই এনজাইমটার নাম হচ্ছে নাইট্রোজিনেস। এই এনজাইমটাই কিন্তু নাইট্রোজেন থেকে অ্যামোনিয়াতে কনভার্ট করে, আর এই অ্যামোনিয়াই কিন্তু ফিক্সড হয়। মানে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া হিসেবে এই সেলের মধ্যে নাইট্রোজেন ফিক্সড হয়। এবার দেখো কিছু, আমি আগেই বলেছি যে এই সেলটার কিছু ইউনিক ফিচার্স আছে। এই যে হেটেরোসিস্টের কিছু ফিচার্স আছে কি, প্রথমত এই ওয়ালটা কিন্তু এর ওয়ালটা অন্য সেলের তুলনায় একটু মোটা হয়, আর 3টে লেয়ার থাকে, যার মাধ্যমে অক্সিজেন কিন্তু এই সেলের ভিতরে ঢুকতে পারে না। আর কি থাকে, পোলার নোডিউলস থাকে, যেটা কি প্রিভেন্ট করে ও অক্সিজেনকে এন্ট্রি দিতে। নাইট্রোজেনের এন্ট্রি হতে পারবে, কিন্তু অক্সিজেন ওই সেলের ভিতরে ঢুকবে না। আর কি, হেটেরোসিস্ট ইজ কানেক্টেড টু দ্য ভেজিটেটিভ সেল মাইক্রোপ্লাজমোডেসমাটা, এটা আমি আগেই বলে দিয়েছি। আর কি, এই ভেজিটেটিভ সেলের যেরকম ফটোসিনথেসিস হয়, কিন্তু এই হেটেরোসিস্টে কিন্তু ফটোসিনথেসিস হয় না। প্রাইমারি কাজ কিন্তু ফটোসিনথেসিস নয়। এবার দেখো, এই নাইট্রোজিনেস যে এনজাইমটা তোমাদের নাম বললাম, নাইট্রোজিনেসের এই যে এনজাইমটা, তার একটা দুটো সাব ইউনিট থাকে। এটা তোমাদের জানার জন্য বলে দিচ্ছি। আর এই যে নাইট্রোজিনেসকে কোড করে কে, নিভ জিন। এগুলো শর্ট, মানে কিছু তোমাদের জানার বিষয়। এগুলো অনেক সময় শর্ট ভিডিওতে, মানে শর্ট কোশ্চেনে চলে আসে যে নিভ জিন কি, বা এটা নাইট্রোজিনেস করে যে জিনটার নাম কি। তো এগুলো তোমাদের জেনে রাখা ভালো, পরীক্ষায় তোমাদের প্রায়শই কাজে চলে আসবে। আচ্ছা, ভিডিওটাকে শেয়ার করে দাও, তোমরা লাইক করে দাও, যাতে আরো সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হয়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বটানির সিলেবাসের আন্ডারে যে সমস্ত বিষয় আছে, এখানে কিন্তু আমি পরপর ভিডিও দিতে থাকবো, তাই সাবস্ক্রাইব করে রাখো। এবার দেখো, নাইট্রোজিনেসের দুটো সাব ইউনিট হচ্ছে এফি প্রোটিন আর হচ্ছে এমও এফি প্রোটিন। এফি প্রোটিন মানে হচ্ছে ফেরাস প্রোটিন, যেটা কি হয় নাইট্রোজিনেসের একটা পার্ট, আর একটা হচ্ছে এমও এফি প্রোটিন। এটা কি, ফেরোডক্সিন ইলেকট্রন ফার্স্ট, যেটা নাইট্রোজেন ফিক্সেশনের জন্য যে ইলেকট্রনটা ফার্স্ট অ্যাকসেপ্ট হয়, সেটা কিন্তু প্রথম এফডি মানে ফেরোডক্সিন করে। Then electron were carried through Fe protein, MO protein, subunit nitrogenase, and finally combined to H plus ion and nitrogen to yield ammonia. অর্থাৎ তোমাদের আমি বলি, এই যে নাইট্রোজেন, এইটা কিন্তু এফি প্রোটিন এমও দিয়ে তৈরি। এই যে এফি আর এমও আছে, তার মধ্যে এফডি ফেরোডক্সিন আছে। এই ফেরোডক্সিনই কিন্তু ফার্স্ট এই যে ইলেকট্রনগুলোকে অ্যাকসেপ্ট করে।
এই ইলেকট্রনগুলোকে অ্যাকসেপ্ট করে কি তৈরি করে, হাইড্রোজেন তৈরি করে। আর এখানে তোমার তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া আর হচ্ছে এডিপি। এটা হচ্ছে নাইট্রোজেনেজের কাজ, এনজাইমটার কাজ। এটা কিন্তু একটা এনজাইম। এবার দেখো, এবার তোমাদের আমি যে প্রক্রিয়াটা সেটা আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। আর এই বোঝানোর জন্য এই যে ছবিটা, এটা কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এটা একটা ভেজিটেটিভ সেল আর এটা পাশের একটা ভেজিটেটিভ সেল, ঠিক আছে। এবার ভেজিটেটিভ সেল দেখো, এখানে এইটা যেটা কাটা পড়ে গেছে, এখানে হচ্ছে O2। এই O2 কিন্তু এই হেটেরোসিস্ট, এটা হেটেরোসিস্ট, এই হেটেরোসিস্টের ভিতর ঢুকতে পারবে না। নাইট্রোজেন আর একটা প্লাজমা ট্রান্সমিটার দিয়ে কিন্তু ঢুকছে। নাইট্রোজেন কি, নাইট্রোজেন আসছে নাইট্রোজেন হিসেবে, তৈরি হচ্ছে কি অ্যামোনিয়া। আর এখানে যে এনজাইমটার কি থাকছে, নাইট্রোজিনেস, যেটা তোমাদের আগেই বোঝালাম। এবার দেখো, এই পাশের একটা যে ভেজিটেটিভ সেলটা ছিল, সেটা কার্বন ডাইঅক্সাইড PS2, মানে হচ্ছে এটা একটা ফটোসিনথেসিস যে PS1 PS2 থাকে, এটা হচ্ছে সেটা। তোমরা পরে যখন বুঝবে, পড়লে বুঝতে পারবে যেটা কি ফটোসিনথেসিসের জন্য কাজ করে। এই পিগমেন্টের কিন্তু ফটোসিনথেসিসের কাজ করে। সেখান থেকে কিন্তু তোমাদের জাস্ট এটা এখন মনে রাখার বিষয়, এটা তোমাদের অত ডিটেলসে জানতে হবে না PS2টা কি। যখন তোমরা ফটোসিনথেসিস পড়বে তখন বুঝতে পারবে PS2টা কি। ফটোসিস্টেম 2, এই ফটোসিস্টেম 2 এটা অনেক রকম কি বলে, ফটোসিনথেসিস করার জন্য যে সমস্ত রঞ্জক বা ক্লোরোফিল যেরকম একটা এগুলো দরকার, সেগুলো কিন্তু এই ফটোসিস্টেম 2তে থাকে। তো এই 2-র মাধ্যমে কি তৈরি হয়, একটা মল্টোজ তৈরি হয়। মল্টোজটা যে তৈরি হয়ে এর হেটেরোসিস্টের ভিতরে ঢুকলো এবং এটা গ্লুকোজ তৈরি হলো। অ্যাট লাস্ট তৈরি হলো হচ্ছে রাইবো। এটা তোমাদের ইম্পর্টেন্ট না, তোমাদের জানতে হবে যে এখান থেকে এই যখন এটা গ্লুকোজ 6 ফসফেট হলো, তারপরে 6PG গ্লুকা হলো, এরপরে হচ্ছে রাইবো 5 ফসফেট হলো, রাইবোলোজ। এই সময় কিন্তু এরা একটা করে NADPH তৈরি করছে। এই NADPH গুলো আমাদের নাইট্রোজেন ফিক্সেশনে কিন্তু কাজে লাগবে। এই নাইট্রোজেন ফিক্সেশনে NADPH যে তৈরি হচ্ছে, এই যেটা একটা এগুলোকে বলা হয় রিডিউসিং পাওয়ার, রিডিউসিং মলিকিউল। এই রিডিউসিং মলিকিউল কিন্তু FDর সঙ্গে, FDকে বলেছি নাইট্রোজেন সরবরাহ করবে, FDকে নাইট্রোজেন ইলেকট্রন সরবরাহ করবে। এই ইলেকট্রনগুলো এই যে নাইট্রোজেনেস থাকছে, এটাই কিন্তু ইলেকট্রন নিচ্ছে। আর এখানে যে PS1 যে সিস্টেম আছে, সেটা কিন্তু ATP দিচ্ছে। তোমাদের যদি আগের যে এই ইকুয়েশনটা দেখো, সেখানে যেমন ইলেকট্রন লাগছে, ATPও লাগছে। কটা ATP লাগছে? 16টা ATP। মোট 25টা ATP কিন্তু নাইট্রোজেন ফিক্সেশনে লাগে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, যে কতগুলো নাইট্রোজেন ফিক্সেশনে ATP লাগে? 25। 16 লাগে হচ্ছে ATP, আর 9টা লাগে হচ্ছে জেনারেট রিডিউসিং পোটেনশিয়াল। তো মানে যে NADPHটা তৈরি হচ্ছে তাতে কিন্তু 9টা লাগছে। অর্থাৎ 16 যেখানে দেখছো নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরিতে লাগছে, আর 9টা লাগছে হচ্ছে NADPH তৈরি করতে। এই NADPH গুলো তো ইলেকট্রন সরবরাহ করবে, প্রোভাইড করবে। এবার দেখো, PS1 থেকে ATP আসলো, NADPH ইলেকট্রন দিল, আমার তৈরি হলো অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া কি করছে, গ্লুটামাইনের সঙ্গে যুক্ত হয়ে গ্লুটামাইন তৈরি হচ্ছে। আর এখানে একটা যে গ্লুটামেট, এটা এখানে সরি এটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে গ্লুটামেট হবে, এটা কিন্তু হবে হচ্ছে গ্লুটামেট। এটা তোমরা একটু ঠিক করে নিও। এই গ্লুটামেট থেকে গ্লুটামেট আর অ্যামোনিয়া তৈরি করছে কিন্তু গ্লুটামাইন। এবার এই গ্লুটামাইন চলে যাচ্ছে পাশের যে ভেজিটেটিভ সেলে। এটাও এখানে ভুল আছে, এখানে গ্লুটামেট আছে, এই গ্লুটামাইন আছে, এটা গ্লুটামেট হবে, এটা হবে হচ্ছে গ্লুটামেট।
ঠিক আছে, এটা গ্লুটামেট আছে। দেখো পাশের ভেজিটেটিভ সেল থেকে গ্লুটামেট আসলো, এখান থেকে অ্যামোনিয়া আসলো, গ্লুটামাইন হলো, বাইরে গেল, এই ভেজিটেটিভ সেলে গেল। ভেজিটেটিভ সেলে একটা এনজাইম বসে আছে, সেই এনজাইমটার নাম হচ্ছে গোগ্যাট। গোগ্যাটের ফুল ফর্ম কি? গোগ্যাটের ফুল ফর্ম হচ্ছে, তোমরা দেখো আমি লিখছি, গ্লুটামাইন টু অক্সো, এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে, গ্লুটারেট অ্যামাইনো ট্রান্সফারেজ। এটা হচ্ছে গোগ্যাটের ফুল ফর্ম। তাহলে গ্লুটামাইন টু অক্সো গ্লুটারেট অ্যামাইনো ট্রান্সফারেজ, নাম শুনেই বুঝতে পারছো কি? গ্লুটামাইন টু অক্সো গ্লুটারেট অ্যামাইনো ট্রান্সফারেজ, অ্যামোনিয়াকে ট্রান্সফার করবে। টু অক্সো গ্লুটামেট, এটা কিন্তু গ্লুটারেট, এটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আবার তৈরি করছে গ্লুটামাইন, আর এখানে মেটাবোলাইটস যেগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে এখানে। তাহলে তোমরা বুঝছো যে এই অ্যামোনিয়াটা কিভাবে হেটেরোসিস্টে তৈরি হচ্ছে এবং ভেজিটেটিভ সেলে যে কাজ করছে এবং মেটাবোলাইটস তৈরি করছে। এটা হচ্ছে এই পিকচারটা, তোমাদের এই পিকচারটা কিন্তু খুবই সহজ একটু বুঝে করলে। এই পিকচারটা তোমাদের পরীক্ষায় দিতে হবে, এই ছবিটা এই যদি নাইট্রোজেন ফিক্সেশনের এটা আসে তাহলে এই ছবিটা অবশ্যই দিতে হবে। তাহলে আবার একবার তোমাদের বুঝিয়ে দিই যে এখানে অক্সিজেন যেতে পারবে না, কেবলমাত্র যে সমস্ত হাওয়ায় যে নাইট্রোজেন আছে বাতাসে, সেই নাইট্রোজেনগুলো প্লাজমা ডেজমাটা দিয়ে এন্ট্রি করছে হেটেরোসিস্টে। এই হেটেরোসিস্টে একটা এনজাইম আছে নাইট্রোজিনেস, নাইট্রোজিনেস নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় তৈরি করছে, আর এই অ্যামোনিয়ায় তৈরি করার জন্য লাগছে এটিপি, আর হচ্ছে ফেরোডক্সিন নিচ্ছে হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রন প্রোভাইড করছে হচ্ছে এনএডিপিএইচ, আর এই যে এই পাথওয়েটার মাধ্যমে, এই পাথওয়ের নাম হচ্ছে ফসফেট পাথওয়ে। এই অ্যামোনিয়া এই গ্লুটামেটের সঙ্গে যুক্ত হয়ে গ্লুটামাইন তৈরি করছে, গ্লুটামাইনের বাইরে যাচ্ছে গোগ্যাট এনজাইমের মাধ্যমে, আবার গ্লুটামেট তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা সাইক্লিক প্রক্রিয়া। ঠিক আছে, তোমাদের বুঝতে কোথাও অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কোথায় অসুবিধা আছে। আচ্ছা, এখানে আমি তোমাদের যে ঘটনাটা ঘটেছে এটা একটা সমীকরণের মাধ্যমে এখানে লিখে দিয়েছি, তোমরা এটা কিন্তু পরীক্ষায় অবশ্যই দেবে, তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা পরীক্ষার তোমাদের উত্তরটা কিন্তু ভালো হবে। এখন গ্লুটামেট থেকে দেখো অ্যামোনিয়া, যেটা আমি তোমাকে আগে দেখিয়েছি যে অ্যামোনিয়া যুক্ত হচ্ছে আর এটিপি যুক্ত হচ্ছে, আর এখানে আছে জিএস, জিএস মানে হচ্ছে গ্লুটামাইন সিনথেটেস, এটা এনজাইমটার নাম হচ্ছে গ্লুটামাইন সিনথেসিস। গ্লুটামাইন সিনথেটেস, ঠিক আছে। এটা Mg+2 মানে ম্যাগনেসিয়াম লাগছে, এই গ্লুটামাইন তৈরি করছে, এডিপি তৈরি করছে, আর ফসফেট তৈরি করছে। আর এদিকে দেখো গ্লুটামাইন থেকে 2 অক্সো গ্লুটারেট প্লাস এনএডিপিএইচ প্লাস এফ প্লাস গোগ্যাটের মাধ্যমে, যেটা বাইরে হচ্ছে ভেজিটেটিভ সেলে, 2 গ্লুটামেট তৈরি হচ্ছে। এই গ্লুটামেট কিন্তু মেটাবোলাইটস পরে তৈরি করছে, আলটিমেট হচ্ছে গ্লুটামেট তৈরি হয়। ঠিক আছে, আমি যতটা সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এবার কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাও, আমি সেই হিসেবে তোমাদের সেখানে বলে দেবো। আর আমার সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, যাতে তোমাদের কাছে ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। থ্যাংক ইউ।